শুভ সকাল বন্ধুরা। অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখনও 6টা বাজেনি। তো বাইরের দরজাটা খুলে দেখছি যে কুয়াশায় চারিপাশটা পুরো ঢেকে গেছে। আর তারপর সদর দরজায় জল দিয়ে আমি একটু খাবার বানিয়ে নিয়েছি। তো আমার বরের জন্য ওকে আমি এই রুটি আর সবজি বানিয়ে দিয়েছি। ও সকালে এইটা নিয়ে যাবে দুপুরে খাবার জন্য, সারাদিন বাড়ি আসবে না। তো দেখুন এখানে মশারিটা এখনও তোলা হয়নি, বিছানাও গোছ করা হয়নি। তো চট চলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন যাব চায়ের জায়গায়। তো সকালে যাই বলে আমি আর দুপুরে রান্না করব না। তো রুটিটা একটু বেশি করেই করেছি, আমারও হয়ে যাবে আর ওর টিফিনে নিয়ে যাবে। তো এখানে চা বানাতে চলে এসেছি। আমার বর ওখানে জল তুলছে। ও সকাল 7:10-15 নাগাদ বেরিয়ে যাবে। তো আমারও একটু বেরোনোর কথা আছে, দেখি কি হয়। আমার মুখে না দানা দানা ভর্তি হয়ে গেছে। খুব গরম হচ্ছে, ফ্যানটা অফ করেছি তাই ঘেমে গেছি। আর ফ্যান না অফ করলে আপনাদের সাথে কথা বলতে পারতাম না। আর গেছিলাম একটু বাইরে ওই কিছু জিনিস আনার জন্যে। তো দই আনতে গেছিলাম। তো দই আনতে গিয়ে দেখতে পাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখায়। তো দইয়ের প্যাকেট নিয়ে এসেছি, বাইরে গেছিলাম একটু বললাম না। তো দইয়ের প্যাকেট এনেছি। আর তো দোকানে দেখলাম যে এই বিস্কিটটা আছে, এটা বেশ ভালো লাগলো। ফুল ফুল কি সুন্দর ডিজাইন বলুন। তো ভাবলাম চায়ের সাথে খাবো, তো নিয়ে যাই। কোনোদিন খাইনি, এটা প্রথম নিয়ে এসেছি, দেখি খেয়ে দেখবো কেমন। হ্যাঁ, আর ওই টুকটাক তো এমনি আমি এই লেসের প্যাকেট বা কুরকুরে এগুলো খেতে ভালোবাসি, তাই দুটো প্যাকেট নিয়ে এসেছি, লেসের প্যাকেট নিয়ে এসেছি। এই লেসটা আমার খেতে ভালো লাগে। তো আমার বর সারাদিন বাড়ি থাকবে না বলে আমি তো আজকে রান্না বসাবো না, ভাত করব না, সেই রাত্রিরে ভাত করব। রাত্রিরে একটু ভাত ভাত করব। আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত, ওই ভাত ভাত করব। তো এবারে খাবো আমি রুটি রুটি আর সবজি। তো যা বানিয়েছি সেটা একটু শেয়ার করেছি। হ্যাঁ করেছি, হ্যাঁ। তো যাই হোক, ভুলে গেছিলাম যে দেখিয়েছি কিনা মনে পড়ছে না। তো ওটাই খাবো। আর হ্যাঁ, খাওয়ার পরে লাস্টে এই দইটা খাবো। তো চলুন, সব কাজ হয়ে গেছে। আজকে সারাটা দিন শুধু ওই ঘুমাবো ঘুমাবো আর ঘুমাবো, এটাই কাজ। আর সেরকম কোনো কাজ নেই। আর রান্নাবান্না হবে না তো কয়েকটা বাসন পড়বেই। সকালে যেই কটা বাসন পড়েছে সেগুলো এখনও মাজিনি। একেবারে খেয়ে দিয়ে তারপর আমি সব কটা বাসন একসাথে মাজবো। আর সকালে আমি টিফিনে খেয়েছি ছাতু, আর রুটিটা রেখে দিয়েছি, একটু দুপুরে খাবো। দুপুরে আজকে আর ভাত খাবো না, আর রুটি খাবো। তো দুপুরে না রান্না থাকলে না যেন মনে হয় যে সময়টাই কাটছে না। যদি রান্নার মধ্যেও থাকতাম তবু আর ওই একা একা মনে হতো না। তো সারাদিন আসবে না, কাজের মধ্যে থাকবে, আমি একাই আছি, তাই যেন কেমন কেমন একটা লাগছে। কেউ একটা গল্প করার সঙ্গে থাকলে, তাই না বলুন, একটু ভালো লাগতো। তো যাই হোক, ওই কোনো রকমে ঘুমিয়ে বসে ফোন ঘেঁটে টিভি দেখে এই করেই সময়টা কাটিয়ে দিচ্ছি। আর তারপর স্নান করে এখন একটু সাজুগুজু করে নিচ্ছি। সিঁদুর পরলাম, এইটাই, আর কিছু না। আর এই গরম পড়ে গেছে, এখন তো আর ওই বডি অয়েল বা অনেক কিছু এখন আমি ব্যবহার করব না। তো এই তো একটু ফেসলিংটা নিলাম ঠোঁটে, যেন ঠোঁটটা কেমন মনে হচ্ছে যে কেমন কেমন লাগছে, তাই একটু ফেসলিং নিলাম। তো যাই হোক, এখন আবার চুলটা আঁচড়ে নেব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন আমি টক দই নিয়ে বসে পড়লাম। কিছুটা আমার বরের জন্য রেখে দিয়েছি, আমি আবার ওই একা একা খেয়ে নিতে পারি না, ওর জন্য একটু হলেও রাখবো, বা ও আমার জন্য রাখে। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে, ওই 9টা বাজতে 2-3 মিনিট বাকি। তো এখন সিরিয়াল দেখছিলাম, এখন বিজ্ঞাপন দিয়েছে, তাই সেই ফাঁকে আমি এখন ভাতটা চাপিয়ে দিতে এসেছি। চালটা আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এই ঢাকাটা না যদি খুলে রাখি তাহলে ওই ভাতের ফ্যান পরে আমার ওভেনটা পুরো নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, কিন্তু ডিমটা আর দিলাম না। তো ভাতটা এখানে হোক, আমি ওই সিরিয়াল দেখি বসে বসে। ওই সিরিয়ালটা দেখছি লাভ দিয়ে আজকাল, একটা পর্ব হতে বাকি আছে, তো এটা দেখতে ভালো লাগে। তো ওইদিকে ভাতটা হোক। আর ডিমটা আমি আলাদা করে সিদ্ধ করব, যদি দেখি সিদ্ধ খাই কি না ভাজা খাই। তো যদি ভাজা খাই ভাজা করে দেব। চলুন, সিরিয়ালটা শেষই হয়ে গেল। ডিম সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু ভাজা খাওয়ার ইচ্ছে হলো, কি মন গেল জানি না। যদিও আমি ডিম ভাজা খেতে খুব একটা পছন্দ করি না, তো আজকে হঠাৎ মন গেল, তাই আমি ডিম ভেজে নিচ্ছি। আর ডিম ভেজে নেব, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই দেবো না, একদম সিম্পল। ওই নুন
তেল এইসব দিয়ে ডিমটা ভাজবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে না আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, দুটো ডিম ভেজে নিলাম। আর এখানে চলে এসেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে একেবারে ধুয়ে পরিষ্কার করে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে করেই খেয়ে নেবো, অল্প ভাত খাবো তার জন্যে, রাত্রেও তো বেশি খেতে পারবো না। আর আমার বরকে ভাত দিয়ে দিয়েছি, তো আমি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।